ভগবান বুদ্ধের মহাপুরুষের ৩২টি লক্ষণগুলো কী ছিল? চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে আসি। ত্রিপিটকের দীর্ঘনিকায়ের লক্ষণ সূত্রের মধ্যে এই ৩২টি লক্ষণের কথা বর্ণনা করা হয়েছে। প্রথম লক্ষণটি হচ্ছে ভগবান বুদ্ধের পদতল ছিল সমতল এবং সমান, পায়ের নিচে কোনো প্রকার বাঁক বা গর্ত ছিল না। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে ভগবান বুদ্ধের পায়ের নিচে চক্র বিদ্যমান ছিল, প্রতিটি পায়ের নিচে একটি করে চক্র ছিল। তৃতীয় লক্ষণটি হচ্ছে ভগবান বুদ্ধের পায়ের আঙ্গুলগুলো ছিল অত্যন্ত লম্বা এবং সবগুলো পায়ের আঙ্গুল ছিল একই সমান, কোনোটা ছোট বা কোনোটা বড় ছিল না। চতুর্থ লক্ষণটি হচ্ছে ভগবান বুদ্ধের পায়ের পৃষ্ঠ ছিল অত্যন্ত উঁচু এবং কোমল, অর্থাৎ পায়ের এই স্থানটি ছিল অত্যন্ত প্রশস্ত। পঞ্চম লক্ষণটি হলো বুদ্ধের হাত এবং পায়ের আঙ্গুলগুলো পরস্পরের সাথে সংযুক্ত ছিল, অর্থাৎ আঙ্গুলগুলো আলাদা হলেও তাদের মধ্যে সূক্ষ্ম ত্বকের আবরণ ছিল, যেটা অনেকটা হাঁসের পায়ের মতো। ষষ্ঠ লক্ষণ ছিল ভগবান বুদ্ধের বাহু ছিল অত্যন্ত লম্বা, যেটা প্রায় হাঁটুর কাছাকাছি পৌঁছে যেত। সপ্তম লক্ষণ ছিল ভগবান বুদ্ধের হাত এবং পায়ের পেশি ছিল অত্যন্ত নরম এবং কোমল। অষ্টম লক্ষণ ছিল ভগবান বুদ্ধের পায়ের পেছনের অংশ ঢালু ছিল না, অর্থাৎ হাঁটু থেকে পায়ের গোড়ালির অংশ সম্পূর্ণ সমান ছিল। নবম লক্ষণ ছিল ভগবান বুদ্ধের ত্বকের একটি লোমকূপের মধ্যে একটি করে লোম বিদ্যমান ছিল, অর্থাৎ ত্বকের যেই গর্তের মধ্যে লোম গজায় সেখানে একটি গর্তে শুধুমাত্র একটি মাত্র লোম থাকত, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে একটি লোমকূপে অনেকগুলো লোম গজায়। দশম লক্ষণ ছিল ভগবান বুদ্ধের লোমগুলো ছিল সর্বদা ঊর্ধ্বমুখী এবং ডান দিকে বাঁকানো, অর্থাৎ লোমগুলো সবসময় দাঁড়ানো অবস্থায় থাকত। 11তম লক্ষণ ছিল ভগবান বুদ্ধের দেহ ছিল সুবর্ণময়, অর্থাৎ স্বর্ণের মতো দীপ্তিময়। 12তম লক্ষণ হল ভগবান বুদ্ধের ত্বক ছিল ধুলোমুক্ত, অর্থাৎ ভগবান বুদ্ধের ত্বক এতটাই মসৃণ ছিল যে সেখানে কোনো প্রকার ধুলোবালি আটকাত না। 13তম লক্ষণ হচ্ছে ভগবান বুদ্ধের 7টি অঙ্গের দৈর্ঘ্য ছিল সমান। এই 7টি অঙ্গ হচ্ছে 2টি হাত, 2টি পা, 2 কাঁধ এবং মাথা। 14তম লক্ষণ হচ্ছে ভগবান বুদ্ধের বক্ষদেশ ছিল সিংহের মতো প্রশস্ত, অর্থাৎ বুকের দৈর্ঘ্য ছিল অনেক বড়। 15তম লক্ষণ ছিল ভগবান বুদ্ধের মোট দাঁতের সংখ্যা ছিল 40টি, উপরের পাটিতে 20টি এবং নিচের পাটিতে 20টি। 16তম লক্ষণ হল ভগবান বুদ্ধের সবগুলো দাঁত ছিল সমান, কোনোটা উঁচু বা কোনোটা নিচু ছিল না। 17তম লক্ষণ হচ্ছে ভগবান বুদ্ধের দাঁতের মাঝখানে কোনো প্রকার ফাঁকা স্থান ছিল না। 18তম লক্ষণ হল ভগবান বুদ্ধের দাঁতগুলো ছিল সর্বদা উজ্জ্বল, অর্থাৎ দাঁতগুলো সবসময় চকচক করত। 19তম লক্ষণ হল ভগবান বুদ্ধের জিহ্বা ছিল সাধারণ মানুষের তুলনায় বড় এবং প্রশস্ত, অর্থাৎ বুদ্ধের জিহ্বার সাহায্যে নাকের উপরের অংশও স্পর্শ করা সম্ভব ছিল। 20তম লক্ষণ ছিল বুদ্ধের কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং শ্রুতিমধুর। সে সময় বুদ্ধের দেশনা শুনে অনেক মানুষ শ্রোতাপন্ন মার্গফলে প্রতিষ্ঠিত হতেন। 21তম লক্ষণ হচ্ছে বুদ্ধের মস্তক ছিল মুকুট সদৃশ, অর্থাৎ সম্পূর্ণরূপে গোলাকার বা লম্বাকার নয়। 22তম লক্ষণ ছিল বুদ্ধের কপালের মাঝখানে সর্পিলাকার পেঁচানো লোম ছিল, যেটা সাধারণ মানুষের থাকে না। 23তম লক্ষণ ছিল বুদ্ধের শরীর হতে সর্বদা দেহজ্যোতি বিচ্ছুরিত হতো। 24তম লক্ষণ হল ভগবান বুদ্ধের চোখ ছিল নীলাভ বর্ণের। 25তম লক্ষণ ছিল পায়ের আঙ্গুলের মতোই বুদ্ধের হাতের আঙ্গুলগুলো ছিল লম্বা এবং একই সমান, কোনোটা বড় বা কোনোটা ছোট ছিল না। 26তম লক্ষণ হল বুদ্ধের কাঁধ ছিল অত্যন্ত প্রশস্ত এবং চওড়া। 27তম লক্ষণ ছিল বুদ্ধের পায়ের তালু ছিল অত্যন্ত কোমল এবং নরম। 28তম লক্ষণ হল বুদ্ধের কানের লতি ছিল অত্যন্ত লম্বা, যেটা প্রায় কাঁধকে স্পর্শ করত। 29তম লক্ষণ হল বুদ্ধের শরীর থেকে সর্বদা প্রাকৃতিক সুগন্ধ বের হতো। 30তম লক্ষণ হল ভগবান বুদ্ধের কপাল ছিল অত্যন্ত প্রশস্ত, যেটা অনেক দূর থেকেও দৃশ্যমান হতো। 31তম লক্ষণ হচ্ছে ভগবান বুদ্ধ হাঁটতেন সিংহের মতো শান্ত এবং দৃঢ়ভাবে, যেটা কোনো প্রকার শব্দ উৎপাদন করত না। এবং সর্বশেষ লক্ষণ হচ্ছে ভগবান বুদ্ধ কখনো মাথা ঘুরিয়ে কথা বলতেন না, অর্থাৎ আমরা যেমন অনেক সময় কারো সাথে কথা বলার জন্য শুধুমাত্র মাথা ঘুরিয়ে কথা বলি বা কোনা চোখে তাকিয়ে কথা বলি, বুদ্ধ কখনোই এমন করতেন না। তিনি তার সম্পূর্ণ শরীর ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে কথা বলতেন,
যাতে করে তারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সুতরাং এগুলোই ছিল বুদ্ধের মহাপুরুষের ৩২ প্রকার লক্ষণ, যেগুলো দীর্ঘনিকায়ের লক্ষণ সূত্রের মধ্যে লিখিত হয়েছে। যারা যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই সাধুবাদ প্রদান করবেন।